হচ্ছে আমাদের 4x ইন্টু 6 মাইনাস এক্স হোল স্কোয়ার। এই ফাংশনটাকে লঘু মান এবং গরিষ্ঠ মান নির্ণয় করতে হবে। জাস্ট বড় মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা বড় মানটা বের করার চেষ্টা করি। পুরো ফাংশনটাকে যেহেতু y আছে তাহলে y ড্যাশ একবার বের করি। y ড্যাশ একবার ডিফারেন্সিয়েশন, এটাকে তুমি u ইন্টু v করতে পারো। 4x কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন, এটা 4x হচ্ছে u, এটা হচ্ছে v, বা 4 কে তুমি বাইরে দিয়ে x কে হচ্ছে u, এটাকে তুমি v ধরতে পারো। আমি 4 কে বাইরে রাখি, সমস্যা নেই। তাহলে 4 কে বাইরে রাখলে x কে রেখে দিই, এটাকে v কে ডিফারেন্সিয়েট করি। সো পুরো মানটাকে তুমি x স্কয়ার হিসেবে চিন্তা করো। 6 মাইনাস x পুরোটাকে তুমি x, উপরে স্কয়ার আছে, x স্কয়ার হিসেবে চিন্তা করলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 6 মাইনাস x, 2x, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন আমরা জানি 2x, আর যাকে x ধরেছিলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন। সো 6 কে করলে তো 0, আর মাইনাস x করলে -1, তাহলে এটার সাথে গুণ হচ্ছে -1। ওকে, প্লাস 6 মাইনাস x হোল স্কয়ারকে রেখে দিব, শুধু x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এই তো। তাহলে আমরা ক্যালকুলেশনটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে কত আছে? এখানে আমাদের আছে -2x ইন্টু 6 মাইনাস x আর 4। তাহলে আমাদের 2 আর -1 মিলে হয় -2, তার সাথে 4 আছে গুণ। তাহলে আমার -2 এর সাথে 4 গুণ হলে -8x ইন্টু 6 মাইনাস x, -8x ইন্টু 6 মাইনাস x, প্লাস এই 4 এর সাথে এখানে 4 ইন্টু 6 মাইনাস x হোল স্কয়ার। এই তো। এটাকে একটু সাজায় একটু বড় করে লিখতে পারো তুমি। আই বিলিভ তোমরা দেখো এখানে আমাদের 6 মাইনাস x আছে, এখানে 6 মাইনাস x হোল স্কয়ার আছে। আর এখানে 4 আছে, এখানেও 4 আছে গুণ। তাহলে তুমি 4 টাকে কমন নিয়ে 4 ইন্টু 6 মাইনাস x কে কমন নিয়ে নিতে পারো। তাহলে আমরা এটাকে 4 ইন্টু 6 মাইনাস x কমন নিতে পারি, বা তুমি চাইলে -4 দিয়েও কমন নিতে পারতাম, সমস্যা নেই। তাহলে এখানে একটা থাকবে 6 মাইনাস x, তাহলে এখানে একটা থাকবে 6 মাইনাস x, আর এখানে কি থাকবে -2x, এখানে থাকবে -2x। তাহলে কত থাকতেছে? 4 ইন্টু 6 মাইনাস x, আর আমাদের এখানে থাকতেছে 6 মাইনাস 3x, রাইট? 6 মাইনাস 3x, তো এখানে থাকতেছে 6 মাইনাস 3x। তো তুমি চাইলে এখান থেকে 3 এর 3 কমন নিতে পারো, চাইলে 3 এর 3 কমন নিয়ে এখান থেকে যদি 3 কমন নিয়ে বের করে নিয়ে আসো, তাহলে 4 এর সাথে 3 গুণ হয়ে 12 হয়ে যাবে। এটা হয়ে যাবে 6 মাইনাস x, আর এটা 3 দিয়ে গুণ করলে 3 কমন নিয়ে আসলে এটা হয়ে যাবে 2 মাইনাস x, এটা হয়ে যাবে 2 মাইনাস x। এই তো। আর ফাংশনটা যদি শুরুতেই প্লট করে ফেলি আমি, এই পুরো ফাংশনটা যদি আমি প্লট করে ফেলি, তাহলে আমি এই যে এরকম একটা মান পাবো। এরকম একটা মান, এই যে এরকম। দেখতে পাচ্ছ? এই যে এখানে উপর থেকে নিচে কমছে, আর এখানে নিচে থেকে বাড়ছে। এখানে দেখা যাচ্ছে গুরু মানটা 128, আর লঘু মানটা কত? 0। বাট আমার কাছে শুধু গরিষ্ঠ মান চাইছে, মানে গুরু মান চাইছে। তো গুরু মানটা বের করে দিলে আমাদের কাজ শেষ। 128 বের করে দিতে পারলে আমাদের উত্তর। তাহলে আমরা সেই গুরু মানটা বের করার চেষ্টা করি। এটা f ড্যাশ x হয়ে গেছে। এখন f ডাবল ড্যাশ x, বা এগেইন আমরা যদি y ডাবল ড্যাশ বের করতে চাই, কত আসবে? এটাকে 12, 12 তো কনস্ট্যান্ট। 6 মাইনাস x কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন, আবার এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন। তো 12 কে রেখে দেই, বা 12 ইন্টু 6 মাইনাস x কে রেখে দেই, এটাকে ডিফারেন্সিয়েশন। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2 মাইনাস x কে করলে -2 কে করলে তো 1 মানে 0, মাইনাস x কে করলে -1, তাহলে এটা হবে -1 প্লাস 2 মাইনাস x কে রেখে দেই, এটাকে ডিফারেন্সিয়েট করব। তো 12 তো কনস্ট্যান্ট, সো 12 কাইন্ড অফ ধর এটা গুণ আকারে থাকলো। আর 6 মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে হয় 6 কে করলে হয় 0, মাইনাস x করলে -1। তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে? d স্কয়ার x, সো এটা আসতেছে -12, এখানে আসতেছে -12, এখানে আসতেছে 6 মাইনাস x, এখানে আসতেছে 2 মাইনাস x, বা তুমি চাইলে গুণ করে দিতে পারো। 6 বারং কত? 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 36 দুগুণে আমার মনে হয় 72 আসে, রাইট?
কত আসে দেখি 12 ইন্টু 6 রাইট? সো আমি একটু গুণ করে ক্যালকুলেশনটা করে দেখি। সো 12 ইন্টু 6 হ্যাঁ 72ই আসছে, ঠিক আছে। তাহলে -72 -72 আর -12 সাথে -x গুণ করলে হয় +12x +12x তারপর এখানে কি আছে আমাদের -12 সাথে 2 গুণ করলে -24 আর আমার এই -12 সাথে -x গুণ করলে +12x তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? আমার -72 আর -24 করলে 96 আর 12x আর 12x গুণ করলে যোগ করলে কত হয়? 24x 24x - 96 তাহলে এখান থেকে আমি যদি 24 টা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে x - 96 ভাগ 24 কত আসে? 4 x - 4 আসে। এই তো। তাহলে আমি f" x পাইলাম আর fx পাইলাম। প্রশ্ন মতে y' ইকুয়াল টু 12 ইন্টু 6 - x ইন্টু 2 - x ইকুয়াল টু 0। সুতরাং x এর মান কত পাচ্ছি? এখানে 12 মান তো এপাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে x এর মান এখানে হবে 6, x এর মান এখানে হবে 2। ঠিক আছে? x ইকুয়াল টু 2, 6 তাহলে x এর 2 টা মান পাইছো। এখন x এর মান 2 বসায় দেখি, x এর মান 6 বসায় দেখি কত আসে। তাহলে f of ডাবল ড্যাশ অফ 2 কত আসে দেখি। এখানে যদি 2 বসাই তাহলে 24 ইন্টু 2 - 4 যেটা অলওয়েজ শূন্য থেকে বড় আসতেছে। ব্র্যাকেট দিলে তো সমস্যা। এটা অবশ্যই শূন্য থেকে বড় আসতেছে। সুতরাং এটার জন্য আমরা একটা লঘুমান পাবো। লঘুমানটা তো আমার বের করা দরকার নেই, রাইট? লঘুমানটা আমার বের করা দরকার, আমার গুরুমান দরকার, গরিষ্ঠ মান দরকার। ঠিক আছে? এটা আমি বের করব না। আর নাও f ডাবল ড্যাশ অফ 6 চেক করে দেখি কত আসে। তাহলে 24 ইন্টু 6 - 4 রাইট? সো এটা কত আসে? আচ্ছা সরি ভুল করছি তো। এখানে 2 - 4 এখানে তো 2 - 4 আছে। 2 - 4 2 - 4 মানে তো -2 আর -2 এর সাথে 24 গুণ করলে তো নেগেটিভ আসে। হ্যাঁ, নেগেটিভ আসে, নেগেটিভ আসে। লেস দ্যান গ্রেটার দ্যান 0 না, এটা লেস দ্যান 0 আসে। তো এটা লেস দ্যান 0 আসে। আর লেস দ্যান 0 আসা মানে এখানে আমাদের গুরুমান পাবো। আর সেই গুরুমানটা কত? f of 2 f of 2 কত বসাই? 4 ইনটু 2 এই যে এখানে বসাবো। তাহলে 4 ইনটু 2 6 মাইনাস 2 হোল স্কয়ার যেটা কত আসে? 4 দুগুণে 8 আর এখানে 4 স্কয়ার মানে 16 16 ইনটু 8 16 ইনটু 8 করলে 16 দুগুণে 32 32 128 আসে। ইয়েস, এটা আসতেছে 128। এটাই হচ্ছে আমাদের সেই গরিষ্ঠ মান উত্তর। আর আরেকটা চেকিং করতে পারো যে 6 এর জন্য এটা কি লঘিষ্ঠ নাকি গরিষ্ঠ আসে। f ডাবল ড্যাশ অফ 6 24 ইনটু 6 মাইনাস 4 যেটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 আসবে। তার মানে এটার জন্য আমরা লঘুমান পাবো, গুরুমান পাবো না। লঘুমান পেলে সেই লঘুমানটাতে বের করার দরকার নেই। শুধু এটা বের করতে পারলে আমাদের কাজ শেষ।